प्रेम की आहा प्रेम की अंकुर आतो जा आतो भेलो प्रेम की कुरो आतो जातो भेलो আমার সখীরে না ভেলো যুগল পালাশা না ভেলো যুগল পালাশা সখীরে প্রেম কি অঙ্কুর আমি কৃষ্ণ প্রেমের বীজ আমি আমার হৃদয় ক্ষেত্রে বড় যত্নে করে রোপণ করেছিলাম কিন্তু জানি না আমি ভেবেছিলাম সেই বীজ থেকে অঙ্কুর হবে তা থেকে শাখা পোশাকা হবে তা থেকে যুগল পল্লব হবে তা থেকে শাখা পোশাকা হবে তা থেকে ফুল হবে তারপরে ফল হবে আর ফলে ফলে সুশোভিত হলে সেই শীতল তরুর ছাওয়াই বসে আমার পরাণ বধূকে সঙ্গে লয়ে আমি সেই শীতল তরুর ছাওয়াই বসে বসে আমার এই তাপিত পরাণ জুড়াইব আমার তাপিত পরাণ জুড়াইব আমার পরাণ বধূ সঙ্গে লয়ে তাপিত পরাণ জুড়াইব আমার পরাণ বধূ সঙ্গে লয়ে তাপিত পরাণ জুড়াইব কিন্তু আমার সকলে আশা নিরাশে হলো না ভেলো যুগল পলাশ সখীরে প্রেমের যুগল পল্লব তো দূরে থাক আমার কেমন হলো জানিস আমার কেমন হলো বলতো আমার অঙ্কনেতে শুকাইয়ে গেল আয় অঙ্কুরেতে শুকায়ে গেল নিজের যুগল পল্লব হলো না রে অঙ্কনেতে শুকাইয়ে গেল আমার যুগল পল্লব হলো না রে অঙ্কুরেতে শুকায়ে গেল যুগল পল্লব হলো না রে অঙ্কুরেতে শুকায়ে গেল আমার যুগল পল্লব হলো না প্রত্যেকটি বীজ থেকে যুগল পল্লব পেল হ্যাঁ প্রত্যেকটি যুগ কিন্তু সেই বীজের যুগল পল্লব হয় অঙ্কুর থেকে তাহলে যুগল পল্লব তো দূরে থাক সেই বীজের অঙ্কুরে শুকায় যায় কেন সেই রকম কৃষ্ণ প্রেমের বীজের মতো গুরুদেবের আমাদের করণে কৃষ্ণ প্রেমের বীজ আমাদের মধ্যেও দীক্ষার দ্বারা রোপণ করে যদি সেই বীজের গোড়ায় তুমি যত বেশি প্রেমে জল সিঞ্চন করিতে পারো তুমি যত বেশি ভক্ত সঙ্গ করিতে পারবে আর যত বেশি তুমি নামে আস্বাদন করিতে পারবে তত দিনে দিনে তোমার অনুরাগ বৃদ্ধি হবে আর অনুরাগ বৃদ্ধি হলে তোমার পাপেতে নিকটে হবে কোন প্রাপ্তি জানো তোমার কৃষ্ণ প্রাপ্তিতে নিকট হবে কৃষ্ণ প্রাপ্তি নিকট হবে কৃষ্ণ প্রাপ্তি নিকট হবে কৃষ্ণ প্রাপ্তি নিকট হবে অনুরাগের ঘরে মেলাইয়ে দেবে কৃষ্ণ প্রাপ্তিতে নিকট হবে অনুরাগের ঘরে মিলায়ে দেবে কৃষ্ণ প্রাপ্তি নিকট হবে কৃষ্ণ প্রাপ্তিতে তোমার নিকট হবে অনুরাগের ঘরে মিলাইয়ে দেবে আহা সখী তাহলে জানিস আমার কেমন হলো বলতো যেমন দেখিস প্রতিপদের চাঁদের
প্রতিপদের জামিনীর আনন্দ ধরে না কেমন জানিস? তার কারণ হচ্ছে চাঁদের উদয় হবে জেনে অমাবস্যার পরের দিন যে প্রতিপদ, সেই প্রতিপদে আনন্দ ধরে না কেন? যে চাঁদের উদয় হবে জেনে। তাহলে দেখা যায় কি? তা কিন্তু ইনি লোকে দেখা যায় না। তা হচ্ছে আবার দুই কলা। হরি বল। সখীরে আমার কেমন হলো জানিস? প্রতিপদ চাঁদয় উদয় জয়ছে জামিনী, প্রতিপদ চাঁদয় উদয় জয়ছে যামিনী, সুখলব সুখলব ভোগে নাই রাশা, সুখ লব সুখ লব হই গে নয় রাজা, সুখ লব হই গেল নয় রাজা। সখীরে আমার সকলে আশা নিরাশ হলো, আমার সকলে আশা নৈরাজ হলো, সকল আশা নৈরাজ হলো, সকলে আশা নিরাশ হলো, আমার সকলে আশা নিরাজ হলো, আমার সকলে নিরাশ হলো না রে, সকলে আশা নিরাশ হলো। আমার আশা মিলিল না রে, সকলে আশা নিরাশ হলো। বলি আমার আশা মিলিল না রে, সকলে আশা নিরাজ হলো, আমার কোনো আশা মিটলো না, সকল আশা নিরাশ হয়ে গেল। যেমন না বলেছে চাঁদ যে চাকরিনীকে এমন ভাবে বঞ্চনা করবে তা আমার জানা ছিল না। দেখ দেখ, আমার কেমন হলো জানিস? যেন চাঁদ চকরিনী বঞ্চবা, ও জানো জানো চকরিনী বঞ্চবে, চাঁদ যে চকরিনীকে এমন ভাবে বঞ্চনা করবে তা তোমার জানা ছিল না। এই দেখ, আমার ভাগ্যেও তাই হয়েছে। যেন চাঁদ চকরিনী বঞ্চবা, আর কো জানো জানো চকরিনী বঞ্চব, মাধব মধুব জানে গো, আর মাধব মধু মধু জানে গো, আর মাধব মধু কছু জান, কানুই অনুভাব রীতি অনুমানিয়ে, আর কানু অনুভব রীতি অনুমানিয়ে, কানু অনুভব আর রীতি অনুমানিয়ে, বিঘটিত বিঘটিত বিধি নিরমা, বিঘটিত বিঘটিত বিধি নিরমান, বিঘটিত বিধি নিরমান, বিধি আমার ভাগ্যে বিধি বিঘটন ঘটাইয়া দিল, দিল। কো জানে চাঁদ যে এমন ভাবে আমায় বঞ্চনা করে চলে যাবে। সখী আর কেঁদে কেঁদে পাগল হচ্ছে রায়। সখীগণ তারা বলছে, রায় তুই যদি এমন ভাবে কাঁদিস আমরা অষ্টসখী কেমন করে থাকি, কাঁদিস না। সখীগণের কথা শুনে বলছে, তুই কেন আমায় বারণ করছিস কাঁদতে? আমার গরব করে গরব করা নাই বধূ, আমার পরাণে বধূ, আমার গরব করে গরব করা নয়, আমার মতো বোধই বৃন্দাবনে একটি নেই। তাহলে বৃন্দাবন পরিত্যাজ্যং পাদমে কোন গচ্ছতি, বৃন্দাবনে ছেড়ে আমার বধূ যদি কোথাও না যায় তাহলে মথুরাই গেল কেন? তাহলে সে বৃন্দাবনই বা কেমন, মথুরাই বা কেমন? বৃন্দাবন তরণ ভূমি চিন্তামণি স্বয়ং অমৃত রস পরিতা, বৃন্দাবন হচ্ছে অমৃত স্বরূপ। সেই বৃন্দাবনে তৃণমূল নদী তারাও অমৃত স্বরূপ, বৃন্দাবনের বাতাস তাও অমৃত স্বরূপ, আর যমুনার জল তাও অমৃত স্বরূপ।
তাহলে সেই বৃন্দাবন ছেড়ে গোবিন্দ আমার কোথায় গেল? মথুরা। তাহলে সেই মথুরাটি কেমন? মধ্যতে তু জগত সর্ব ব্রহ্ম জ্ঞানেন যেন বা তৎ সারা যদ যস্যা মথুরা সনিবধতে। মধ্যতে তু জগত সর্ব ব্রহ্ম জ্ঞানেন যেন বা। এ জগতে বহির্জগৎ এবং অন্তর্জগৎকে যেমন প্রাকৃত জগতের দুধ কি যদি মন্থন করা হয় তা থেকে সার বস্তু হয় ক্ষীর, সর, ছানা, মাখন, লবণ, তেমনি অন্তর্জগৎ এবং বহির্জগৎকে যদি ব্রহ্ম জ্ঞান দ্বারা মন্থন করা হয় তার সার বস্তু বেরোয় কি? প্রেম আর ভক্তি। তাহলে প্রেম ভক্তি যেখানে সেইটাই হচ্ছে মথুরা সা নিগদ্ধতে।